দুর্বল রামকৃষ্ণ সেতুর নতুন ব্রিজ এখন অথই জলে। অস্থায়ী ব্রিজও কি হবে? এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর অবস্থা ভয় ধরাচ্ছে। আরামবাগ রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভাঙার 4 মাস অতিক্রান্ত। দ্বারকেশ্বর নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, অনেক দাবি, অনেক আন্দোলন, অনেক পরিদর্শন, অনেক মাটি পরীক্ষা। আর ভুক্তভোগী জনগণ স্বপ্ন দেখা শুরু করলো নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গেল বলে। কারণ একমাত্র যোগাযোগ মাধ্যম যে এখানে এই সেতুই। শোনা গেল নতুন ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু হবে, প্রায় বছর 5 লেগে যাবে। ততদিন পর্যন্ত এখানে পাশে একটা অস্থায়ী সেতু নির্মাণ করা হবে, যাতে মালবাহী ট্রাকগুলো এই অস্থায়ী সেতু দিয়েই বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারে। রামকৃষ্ণ সেতুর নিচে ফেলে রাখা হয়েছে নতুন শালবল্লা। কেউ জানে না কেন। চৌধুরীদের শামিয়ানা টাঙিয়ে রাখার সেই কবিতার মতোই এই শালবল্লা দেখে অনেকেই কৌতূহল নিয়ে দেখছেন, আলোচনা করছেন। সরকারের কি তাহলে সত্যিই বিবেকে ঘা পড়েছে? সাধারণ মানুষের জীবনের মূল্য দিতে ইচ্ছে হয়েছে? ব্রিজ নির্মাণ হবে না। আরামবাগ টাইমসের কাছেও কিন্তু কোনো উত্তর নেই। আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ের ক্যামেরায় শুধু ধরা রামকৃষ্ণ সেতুর নিচের দিকে এই 65 বছরের পুরনো সেতুর যত্রতত্র ফাটল, পলেস্তারা খসে আদ্যিকালের লোহার রডের খোলনচে বের হয়ে ভয়ঙ্কর অবস্থার চিত্রটুকুই। দেখুন সেই চিত্র। বর্তমান এই হচ্ছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর পরিস্থিতি, একেবারে নিচের অংশ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে আরামবাগ রামকৃষ্ণ সেতুর নিচের অংশ। একেবারে দেখতে পাচ্ছেন নিচের যে চাতাল, অর্থাৎ এই রামকৃষ্ণ সেতুর যে মূল চাতাল, সেই জায়গায় কিন্তু একেবারে দাঁড়িয়ে একেবারে নিচে যে পরিস্থিতি রয়েছে এখন, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। মানে কি পরিস্থিতি রামকৃষ্ণ সেতুর অবস্থা সেটা কিন্তু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে চারিদিকে ফাটল, চারিদিকে সব ধসে পড়েছে। এই যে চাঙড়গুলো দেখতে পাচ্ছেন, চাঙড় পড়ে গেছে। আমরা আছি একেবারে রামকৃষ্ণ সেতুর নিচে। দেখতে পাচ্ছেন পুরো ফেটে চৌচির হয়ে গেছে, গাছ গজিয়ে গেছে। সে লোহার রড কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তলাতে। আমরা আগেই বলেছিলাম যে কোনো মুহূর্তে রামকৃষ্ণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। টোটাল রামকৃষ্ণ সেতুটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, মানে পুরো ড্যাম ধরে গেছে টোটালটায়। যে চাতাল, মূল চাতাল, সেই চাতাল কিন্তু ড্যাম ধরে গেছে। আর সেটাই কিন্তু আমরা পরের পর পার্টকে পার্ট দেখাবার চেষ্টা করছি। আপনারা অনুভব করবেন যে রামকৃষ্ণ সেতুর যে পরিস্থিতি, আপনারাও কিন্তু অনুভব করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে দেখতে পাচ্ছেন। এবং নতুন ব্রিজ যদি খুব তাড়াতাড়ি না করে তো খুব তাড়াতাড়ি বড় ধরনের বিপদ কিন্তু আরামবাগের বুকে আসতে চলেছে এই রামকৃষ্ণ সেতুতেই। সেটার জন্য কিন্তু খুব বেশি দেরি নেই। চাতাল ভেঙে, মূল চাতাল ভেঙে রড বেরিয়ে গেছে। তার উপরে কিছু হয়তো কাজ হয়েছিল বিগত 5-6 বছর আগে, সে তাপিগুলো মেরেছে, সেইগুলোও কিন্তু আস্তে আস্তে ছেড়ে পড়েছে। এবং রড বেরিয়ে গেছে। চলুন দেখায়, আরেকটু দেখাচ্ছি ভালো করে। দেখুন চাতাল,
একেবারে ব্রিজের নিচের থেকে ছবিটা তুলছি, চাতালের কি অবস্থা। যে চাতালে কিন্তু ভারসাম্য আটক করে এই ব্রিজে, রামকৃষ্ণ সেতু কেন, যে কোনো ব্রিজের চাতালই কিন্তু ভারসাম্য আটকায়। সেই চাতালের অবস্থা দেখুন। রামকৃষ্ণ সেতুর নিচেতে পড়েতে শালবল্লা, কি হবে সেটা কিন্তু আমরাও বুঝতে পারছি না। কেন? তাহলে কি অস্থায়ী রাস্তা হওয়ার জন্য শালবল্লা, নাকি নতুন ব্রিজের কাজ হওয়ার জন্য শালবল্লা? কোনটা আমরা কিন্তু ভেবে উঠতে পারছি না। এটা কিন্তু আপনাদের যদি ভাবনার মধ্যে থাকে, আপনারা যদি বুঝতে পারেন, আপনারা যদি জানতে পারেন, আপনারাও কিন্তু বলবেন। এই যে শালবল্লা পড়েছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর নিচেতে শালবল্লা পড়েছে, যার কয়েকদিন আগে মাটির টেস্ট হয়েছে, মাটি পরীক্ষা হয়েছে, তারপরে কিন্তু এই শালবল্লা পড়েছে। এটা কিসের কারণ? শালবল্লা দিয়ে তো আর নতুন ব্রিজ হবে না, হতে পারে বিকল্প রাস্তা। সেটার জন্যই কি তাহলে বিকল্প রাস্তা হবে? নতুন ব্রিজ এই মুহূর্তে মাথা থেকে কি ঝেড়ে ফেলা হচ্ছে, নাকি নতুন ব্রিজেরই কোনো সেন্টারিং হবে বলে শালবল্লা ফেলা হয়েছে? সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারাও জানাবেন। যদি আপনারা জানতে পারেন আপনারাও জানাবেন। নজর থাকছে কিন্তু আমাদেরও, আপনারাও নজর রাখবেন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।